আসসালামু আলাইকুম। জেজে টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাত নাইনা। বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএম ভবনে সমিতির পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ভবন অডিটোরিয়ামে পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহফুজুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোল্লা জালাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব হারুনুর রশিদ। বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলনে মোহাম্মদ লুৎফর রহমানকে সভাপতি, মোহাম্মদ সালজার রহমানকে মহাসচিব, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ তাইজুল ইসলাম, মোহাম্মদ রায়হান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ও হুমায়ুন কবির কার্যকরী সভাপতি, তাপস কুমার শাহ, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মনির হোসেন বাবু, মোহাম্মদ মফিজুল ইসলাম পিন্টু, মোহাম্মদ মনিরুল ইসলাম জুয়েল হোসেন সরকার অতিরিক্ত মহাসচিব, মোহাম্মদ সেলিম মোল্লা সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আতউর রহমান অর্থ সম্পাদক, গাজী আবুল কালাম দপ্তর সম্পাদক সহ আগামী 3 বছরের জন্য 91 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচিত হয়। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, বিএসটিআই কার্যকরী সভাপতি মহাসচিব মোহাম্মদ সালজার রহমান, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, বিজি প্রেস মোহাম্মদ নুরুন নবী, সমুদ্র পরিবহন অধিদপ্তর মোহাম্মদ তাইজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ রায়হান উদ্দিন চৌধুরী, কুষ্ঠ হাসপাতাল মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা জজ কোর্ট কিডনি হাসপাতাল মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের অবিলম্বে 40% বেতন বৃদ্ধি সহ জাতীয় বেতন কমিশন গঠনের দাবি, এছাড়া সরকারি কর্মচারীদের অবিলম্বে 40% মহার্ঘ ভাতা প্রদান, নতুন জাতীয় বেতন কমিশন গঠন ও চিকিৎসা ভাতা 3000 টাকা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি। সরকারের মাঝে পেশ করেছি স্মারকলিপি, কিন্তু কর্মচারী সাধারণকে সংগঠিত করে আন্দোলনের পথে যাওয়ার শক্তি অর্জন না করলে গুরুত্বপূর্ণ দাবিগুলো কখনো আদায় হবে না। মহল বিশেষের কর্মচারী নিপীড়ন কখনই থেমে থাকেনি। 2011 সালের শেষ ভাগে সরকারি কর্মক্ষেত্রে সিল অ্যাক্ট 2010 নামে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একটি নতুন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। এই আইন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের তৃতীয় শ্রেণীর 80% ও চতুর্থ শ্রেণীর 100% কর্মচারী সরকারি চাকরি হইতে বঞ্চিত হতে। প্রস্তাবিত নতুন আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মর্যাদা বা স্তর বিন্যাস করে 3টি স্তর ভাগ করা প্রস্তাবনা ছিল। সর্বোচ্চ স্তর সুপিরিয়র স্তর, এই স্তরে জাতীয় বেতন গ্রেডের 1 নং ও 2 নং গ্রেড এই গ্রেডের কর্মকর্তা অন্তর্ভুক্ত হতে। জ্যেষ্ঠ বা সিনিয়র স্তর, এই স্তরে জাতীয় বেতন গ্রেডের 3 হতে 9 নং গ্রেড পর্যন্ত এই 7টি গ্রেডের কর্মকর্তা অন্তর্ভুক্ত হতে। এবং কনিষ্ঠ স্তর, এই কনিষ্ঠ স্তরে জাতীয় বেতন গ্রেডের 10 থেকে 12 গ্রেডের কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত হতেন। লক্ষণীয়, এই 10 নং গ্রেডে দ্বিতীয় শ্রেণীভুক্ত এবং 11 নং ও 12 নং গ্রেডের সর্বোচ্চ 20% তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মরত। সংগত কারণে সর্বোচ্চ 20% ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর চাকরিতে সংযুক্ত রাখার সুযোগ রাখা হয়েছিল। প্রস্তাবিত আইনে বলা ছিল, প্রজাতন্ত্রের কাজে উপরোক্ত 3 স্তরের কর্মকর্তাদের যে সেবা বা সহযোগিতা প্রদানের জন্য ঠিকাদার বা কোম্পানির মাধ্যমে আউটসোর্সিং ভিত্তিতে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ করা হবে। বন্ধুগণ, তীব্র শীত উপেক্ষা করে এই চরম আবহাওয়ায় শুধু নিজেদের সমিতিকে ভালোবেসে এবং ভবিষ্যৎ আশার আলো দেখার জন্য যারা এই বন্ধের দিনে ব্যক্তিগত সাংসারিক কাজ ফেলে সারাদিন ব্যাপী চলমান প্রতিনিধি সম্মেলনে হাজির থেকে অনুষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা বিভিন্ন জেলা ও দূর দূরান্ত থেকে অশেষ কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছে, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। সম্মেলন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে যারা প্রতিনিধি সম্মেলনকে সফল করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। সবার
অত্যন্ত সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আর আজকে শুক্রবার কিছু কথা না বললেই নয়। আমাদের কিছু শ্রেণীর দাবি দেওয়া অনেক। তো যাই হোক, আমি অনেকেই মনে করেছেন যে এটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, আমাদের কিছু শ্রেণী সরকারি কিছু কর্মচারী সমিতি, এখানে কেন বাংলাদেশ আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর কথা বললাম। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, সে কোনো দলের নেতা না, দলের লোক নয়, সে বাংলাদেশের একটি লিগাল প্রতিষ্ঠান, সবার জনগণের প্রতিষ্ঠান। আর আরেকটা কারণে আমি তাকে স্মরণ করছি, বঙ্গবন্ধু তার জীবনের বেশিরভাগ সময় এই আমাদের মতো মেহনতি মানুষ যারা নিষ্পেষিত হয়েছে, যারা বৈষম্যর শিকার হয়েছে, তাদের জন্য সংগ্রাম করে জীবনের বেশিরভাগ সময় কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু আপনারা অনেকেই জানেন যে 1972 সালে সেই 16 ডিসেম্বরের ভাষণটি অনেকেই শুনেছেন। তিনি বারবার বলেছেন, আমি শোষিতের পক্ষে, আমরাই শোষিত। আপনারা জানেন বঙ্গবন্ধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীর পক্ষ অবলম্বন নিয়ে তিনি কারাবরণ করেছিলেন। তাই আমি আমার নেতৃত্বকে একটি দাবি করব যে আর অন্য কোনো দাবি নাই, খালি একটা দাবি পালন করুন, যে সচিবালয় নেন আমাদের পদ ও পদবি বলে দাও। আর সেই একটা দাবি যদি পূরণ হয়, আমি বিশ্বাস করি তাহলে আর অন্য কোনো দাবির প্রয়োজন হবে না। শুধু একটা দাবি যদি আমাদের সচিবালয়ের মধ্যে, আমাদের বঙ্গবন্ধু যখন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের জননেত্রী সেখানে দাবি কন্যা, সে এই বৈষম্য চান না, সে আমাদের কাঙ্ক্ষিত বৈষম্য সে দূর করবেন এবং সচিবালয় পদ পরিবর্তন করবেন।